হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকমাস্টার বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকে আমরা আলোচনা করব সিসিএনএ পার্ট 7 ইআইজিআরপি কনফিগারেশন। ইআইজিআরপি হচ্ছে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। এর ফুল ফর্ম হচ্ছে ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। এটাকে হাইব্রিড রাউটিং প্রোটোকলও বলা হয়, কেননা ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল রিপ যা হপ কাউন্টের উপর ভিত্তিতে কাজ করে, এবং ওএসপিএফ দ্যাট মিন্স লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের কিছু বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান। অর্থাৎ ওএসপিএফ এবং রিপের কিছু বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে, এজন্য এটাকে হাইব্রিড রাউটিং প্রোটোকল বলা হয়। বাট সিসকো এটাকে অনলি ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল বলে। ইআইজিআরপি হলো সিসকোর একটি নিজস্ব প্রোটোকল, যা সিসকো ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে কনফিগার করা যায় না। কমন ফিচার্স অফ ইআইজিআরপি। ইআইজিআরপির কিছু কমন বৈশিষ্ট্য। ফার্স্ট হচ্ছে ফাস্ট কনভারজেন্স। ইআইজিআরপি এর অন্যতম বৈশিষ্ট্য হলো এর ফাস্ট কনভারজেন্স সুবিধা। অন্যান্য রাউটিং প্রোটোকলের তুলনায় এটি অনেক দ্রুততর সময়ে রাউটিং টেবিল আপডেট করে নেটওয়ার্ককে দ্রুত কনভার্ট করতে পারে। সেকেন্ড হচ্ছে ব্যাকআপ রুট। অন্যান্য রাউটিং প্রোটোকল রাউট ক্যালকুলেশন করে যদি কোনো নির্দিষ্ট নেটওয়ার্কের জন্য একাধিক রুট পায়, তাহলে শুধুমাত্র বেস্ট রাউটটিকেই রাউটিং টেবিল অন্তর্ভুক্ত করে। কিন্তু ইআইজিআরপি রাউট ক্যালকুলেশন করে বেস্ট রাউটটিকে রাউটিং টেবিল অন্তর্ভুক্ত করার পাশাপাশি যদি কোনো ব্যাকআপ অথবা অল্টারনেট রুট পায়, তাহলে তা একটি আলাদা টপোলজি টেবিলে যোগ করে। যদি কোনো কারণে বেস্ট রুটটি আনঅ্যাভেলেবল হয় বা ডাউন হয়, সাথে সাথে ব্যাকআপ বা অল্টারনেট রুটটি রাউটিং টেবিলে অন্তর্ভুক্ত করে। এজন্য নতুন করে রুট ক্যালকুলেশন করতে হয় না, ফলে ডাউন টাইম কম থাকে। অর্থাৎ PC0 যদি PC1 এর সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে তার কয়টা পাথ আছে? এই একটা পাথ, এই একটা পাথ। অন্যান্য রাউটিং প্রোটোকল কী করে, এখান থেকে বেস্ট যে পাথটা হবে সেটাকেই সে সিলেক্ট করে নেয় এই দুটা পাথের মধ্যে থেকে। কিন্তু ইআইজিআরপি হচ্ছে এই দুটা পাথকেই সে হচ্ছে তার রাউটিং টেবিলে রেখে দেয়। একটা হচ্ছে অল্টারনেট হিসেবে এবং আরেকটা হচ্ছে বেস্ট রুট হিসেবে। বেস্ট রুটটা যদি কখনো ডাউন হয়ে যায় বা ফেল করে, তখন সে সেকেন্ড যে রুটটা আছে সেটাকে তার রাউটিং টেবিলে অ্যাড করে নেয়। ফলে এর জন্য নতুন করে ক্যালকুলেশন করতে হয় না। সে প্রথমেই সে ক্যালকুলেশন করে রেখে দেয় কোনটা হচ্ছে বেস্ট রুট এবং কোনটা হচ্ছে ব্যাকআপ রুট। ফলে সেকেন্ড রুট ক্যালকুলেশন করার জন্য তার ডাউন টাইম থাকে না। এটাই হচ্ছে ব্যাকআপ রুট বলা হয়। তারপর হচ্ছে লুপ ফ্রি পাথ। ইআইজিআরপি রাউটিং প্রোটোকল তার রাউটিং অ্যালগরিদমের সাহায্যে এমনভাবে রাউটিং টেবিল মেনটেন করে, যার ফলে নেটওয়ার্কে কোনো অনাকাঙ্ক্ষিত লুপ সৃষ্টি হয় না। মানে ইআইজিআরপিটা হলো লুপ ফ্রি, এখানে কোনো লুপে হওয়ার সম্ভাবনা নেই, কখনো লুপ হবে না। একটা হচ্ছে আপডেট। অন্যান্য রাউটিং প্রোটোকলের মতো ইআইজিআরপি নিয়মিতভাবে পিরিয়ডিক্যালি আপডেট দেয় না। এটা শুধুমাত্র তখনই তার নেইবার রাউটারের কাছে আপডেট পাঠায় যখন নেটওয়ার্কে কোনো পরিবর্তন আসে, অথবা তার নেইবার রাউটার নিজে থেকে তার কাছে আপডেট চায়। আবার রাউটিং আপডেটের সময় এটা পুরো রাউটিং টেবিল পাঠায় না, শুধুমাত্র প্রয়োজনীয় আপডেটটি অর্থাৎ পার্শিয়াল আপডেট পাঠায়। এতে করে নেটওয়ার্কের ব্যান্ডউইথ খরচ কম হয়। তারপর 5 নম্বর হচ্ছে আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্স। অন্যান্য রাউটিং প্রোটোকল যদি একই ডেস্টিনেশন নেটওয়ার্কের জন্য সমান কস্টে দুটি আলাদা রুট পায়, তাহলে ওই নেটওয়ার্কে ডাটা পাঠানোর জন্য দুটি পাথকেই সমানভাবে ব্যবহার করে। একে ইকুয়াল কস্ট লোড ব্যালেন্স বলে। কিন্তু ইআইজিআরপি এর ক্ষেত্রে ব্যতিক্রম। এটি একই ডেস্টিনেশন নেটওয়ার্কের জন্য ভিন্ন কস্ট, অর্থাৎ আলাদা কস্টে দুটি আলাদা রুট পায়, তাহলে সেই পাথ দুটিকেই ব্যবহার করে আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্স করতে পারে। অর্থাৎ PC0 যদি PC1 এর সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে এখানে কয়টা পাথ আছে? দুইটা পাথ, এই একটা পাথ, এই একটা পাথ। এই দুটা পাথের কস্ট যদি সেম হয়, তাহলে অন্যান্য রাউটিং প্রোটোকল কী করে, দুটো পাথ দিয়ে সমানভাবে ডাটা পাঠায় বা প্যাকেট পাঠায়। কিন্তু ইআইজিআরপি কী করে, এই দুটো পাথের কস্ট যদি দুই রকম হয় অর্থাৎ ভিন্ন হয়, তাহলেও দুটো পাথকেই সে ইউজ করে ডাটা পাঠায়, দুটো পাথেই ইউজ হয়। এজন্য এটাকে বলা হয় আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং। এতে করে ব্যান্ডউইথের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। এটাই হচ্ছে ইআইজিআরপির কমন ফিচার, এগুলাই। তো এখন আমরা এটা হচ্ছে আমাদের টোটাল টপোলজি। আমরা এখানে আগে থেকে আমাদের আইপি অ্যাড্রেসগুলো অ্যাড করে রেখে দিয়েছি আমাদের কাজের সুবিধার জন্য।
এখানে হচ্ছে এই ইন্টারফেসে হচ্ছে 10.0.0.1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 60.0.0.1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 50.0.0.1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 30.0.0.1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 20.0.0.1 এবং এখানে হচ্ছে 2। এই হচ্ছে আমাদের টোটাল আইপি অ্যাড্রেস। ও সরি, এখানে আর দুটো একটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে 193.168.2.0। 1 আইপি হচ্ছে এখানে, 2 আইপি হচ্ছে এখানে। এখানে হচ্ছে 192.168 1.0 এটা নেটওয়ার্ক টোটাল। এখানে হচ্ছে 1 আইপি, এখানে হচ্ছে 2 আইপি। এই হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এখন আমরা হচ্ছে ব্যান্ডউইথটা অ্যাসাইন করব এবং তারপর হচ্ছে ইআইজিআরপি রান করব। তো আমরা প্রথমে রাউটার 0 এর সিরিয়াল 0/0 এবং 0/1 এ ব্যান্ডউইথ অ্যাসাইন করব। এর জন্য রাউটার 0 তে ঢুকবো, সিএলআই মোডে যাব, ইন্টার ইনেবল কনফিগার টার্মিনাল INT AC 0/0/0 ইন্টার ব্যান্ডউইথ হচ্ছে 1024 kbps, ইন্টার সিরিয়াল 0/0 এটা হচ্ছে ডিসিন, সো আমাদেরকে এখানে ক্লক রেট রান করতে হবে। ক্লক রেট 10000000, এন্টার দেবো। ইন্টারফেস আমাদের ব্যান্ডউইথ অ্যাসাইন করা শেষ। আমরা এখন যাবো হচ্ছে এই ইন্টারফেস সিরিয়াল 0/0/1 এ INT AC 0/0/1 ইন্টার, তারপর তার ব্যান্ডউইথ কত হচ্ছে 128 kbps, ইন্টার। এটা হচ্ছে ডিসি ইন্ট, সো এখানে আমাদেরকে ক্লক রেট রান করতে হবে। ক্লক রেট 128.0, এখানে আমাদের ক্লক রেট রান করা হয়ে গেছে এবং ব্যান্ডউইথ রান করা হয়ে গেছে। তো আমরা এই রাউটারে আসবো, রাউটার 2 তে। এখানে আমরা হচ্ছে এই ইন্টারফেসে ব্যান্ডউইথটা রান করব সিরিয়াল 1/0 তে। ইনেবল কনফিগার টার্মিনাল INT AC 0/1/0 ব্যান্ডউইথ, এই লিঙ্কের ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথ কত আছে আমাদের 128 kbps মনে হয়, হ্যাঁ 128, ব্যান্ডউইথ 128। এখানে ক্লক রেট রান করতে হবে, এটা হলো ডিসিন্ট ক্লক রেটটা দিব হচ্ছে আমরা 128.000। শেষ এই রাউটারের ব্যান্ডউইথ কনফিগারেশন। আমরা এখন রাউটার 3 অর্থাৎ রাউটার 2 তে চলে আসবো। এই রাউটারে হচ্ছে কোনো ডিসি নেই, সো আমাদেরকে এখানে ব্যান্ডউইথ অ্যাসাইন করার দরকার নেই। আমরা চলে আসবো হচ্ছে রাউটার 3 তে। এখানে একটা ডিসি ইন্ট আছে, এখানে আমরা ব্যান্ডউইথ অ্যাসাইন করব। ইনেবল কনফিগার টার্মিনাল সিরিয়াল 0/AC INT AC 0/1/0 ব্যান্ডউইথ হচ্ছে 512 kbps 512 kbps। এখানে এটা হচ্ছে ডিসিন, এখানে আমাদের ক্লক রেট রান করতে হবে। ক্লক রেট এখানে আমাদের কনফিগারেশন শেষ। আমাদেরকে আসতে হবে এই ইন্টারফেসে, ইনেবল কনফিগার টার্মিনাল INT AC 0/0/0 ব্যান্ডউইথ কত আছে আমাদের ইন্টারফেসের 1024 kbps 1024 kbps আছে ডিসিন। এখানে ক্লক রেট রান করতে হবে। ক্লক রেট হচ্ছে 456 ইন্টার। আমাদের সবগুলো ইন্টারফেসে ব্যান্ডউইথ অ্যাসাইন করা হয়ে গেছে। ব্যান্ডউইথ অ্যাসাইন করার সিস্টেমটা হচ্ছে এই দুইটা ইন্টারফেসের যে কোনো একটা ইন্টারফেসের ব্যান্ডউইথ অ্যাসাইন করলে আমাদের টোটাল লিঙ্কের ব্যান্ডউইথ অ্যাসাইন হয়ে যাবে। অর্থাৎ রাউটার 0 এর সিরিয়াল 0/0/1 আর হচ্ছে রাউটার 4 এর সিরিয়াল 0/0/1 এ যে কোনো একটা ইন্টারফেসের ব্যান্ডউইথ অ্যাসাইন করলে ব্যান্ডউইথ আমার অ্যাসাইন হয়ে যাবে টোটাল লিঙ্কে। আমরা যেহেতু রাউটার 0 এর 0/0/1 এ ব্যান্ডউইথ অ্যাসাইন করছি, সো এখানে আর ব্যান্ডউইথ অ্যাসাইন করার দরকার নেই। এইভাবে আমরা প্রত্যেকটা রাউটারে ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিয়েছি। তো ব্যান্ডউইথ অ্যাসাইন করা শেষ। আমরা এখন ইআইজিআরপি রান করব। তো রাউটার 0 থেকে আমরা আবার শুরু করব ইআইজিআরপি কনফিগারেশন।
এটা হচ্ছে আমাদের আগের কনফিগারেশন ছিল। সো আমরা এখান থেকে বের হয়ে আসবো, এক্সিট। এখন আমরা EIGRP রান করব। রাউটার EIGRP রান করার কমান্ড হচ্ছে রাউটার EIGRP দিলাম, এবং EIGRP একটা নাম্বার, এই নাম্বারটাকে বলা অটোনোমাস নাম্বার। এই নাম্বারের আন্ডারেই আমাদের টোটাল টপোলজি এর নেটওয়ার্ক বা রাউটারগুলো বিলং করবে। নাম্বারটা দিলাম হচ্ছে 100, ইন্টার। এবং তার ডিরেক্টলি কানেক্ট যে নেটওয়ার্কগুলো আছে সেই নেটওয়ার্কগুলোকে অ্যাসাইন করে দিতে হবে। আমরা প্রথমে দেবো হচ্ছে যে এই নেটওয়ার্কটা 10 নেটওয়ার্ক 10.0.0.0, এবং তার হচ্ছে উইলকার্ট মার্কস OSPF এর মতো। তার উইলকার্ট মার্কস 0.255.255.255, ইন্টার। তারপর আমরা দেব এই IP নেটওয়ার্কটা 20 নেটওয়ার্ক 20.0.0.0, তার উইলকার্ট মার্কস হচ্ছে 0.0.0.255। কীভাবে উইলকার্ট মার্কস বের করতে হয় সেটা আমরা গত পর্বে অর্থাৎ OSPF কনফিগারেশনে দেখিয়েছিলাম, উইলকার্ট মার্কস বের করার একটা সিস্টেম। তো সেটাই আমরা ফলো করতেছি। উইলকার্ট মার্কস হচ্ছে /20 উপরে যেহেতু আছে সেজন্য হবে 3টা 0 একটা 255, ইন্টার। একটা নেটওয়ার্ক হচ্ছে সেটা হচ্ছে আমার এটা 193 নেটওয়ার্ক 193.168.2.0, এবং তার উইলকার্ট মার্কস সেম 0.0.0.255, ইন্টার। টোটাল টপোলজি এর নেটওয়ার্কগুলো, রাউটার 0 এর ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলো অ্যাড করা আমার হয়ে গেছে, এবং EIGRP রান করা হয়ে গেছে। আমরা আসবো হচ্ছে রাউটার 1-এ। রাউটার 1-এ এসে আগের কনফিগারেশনে আছে, এখান থেকে আমরা বের হয়ে আসবো। EIGRP কমান্ডটা রান করব। রাউটার EIGRP 100, তারপর হচ্ছে তার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক 60 নেটওয়ার্ক একটা আছে, নেটওয়ার্ক 60.0.0.0। তারপর হচ্ছে তার উইলকার্ট মার্কস, এটা /16-এ আছে, উইলকার্ট মার্কস 0.0.255.255, এবং আটা নেটওয়ার্ক হচ্ছে 10.0 নেটওয়ার্ক 10.0.0, তার উইলকার্ট মার্কস হবে 0.255.255.255, ইন্টার। এই যে আমাদের একটা মেসেজ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নেইবারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে, সেজন্য আমরা এই মেসেজটা দেখতে পারতেছি। তো আমরা এখন থার্ড রাউটারে চলে যাব, অর্থাৎ রাউটার 2-তে। এখানে আমরা কনফিগারেশন করব। enable configure terminal router EIGRP 100, তার নেটওয়ার্ক কয়টা আছে? নেটওয়ার্ক 3টা আছে। একটা হচ্ছে 192.168 একটা নেটওয়ার্ক, 192.168.1.0 নেটওয়ার্ক, তার উইলকার্ট মার্কস হচ্ছে 0.0.0.255। তারপর তার নিচের দিকে যে নেটওয়ার্কটা আছে সেটা হচ্ছে 50.0 নেটওয়ার্ক 50.0.0.0, এবং তার উইলকার্ট মার্কস হচ্ছে 0.0.0.3, কেননা তার সাবনেট মার্কস হচ্ছে /30-তে বিলংস হচ্ছে নেটওয়ার্কটা, সাবনেট মার্কস হবে 252। সো এটার উইলকার্ট মার্কস হবে 0.0.0.3। তারপর আমরা ইন্টার দিব। আমার আরেকটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে এই নেটওয়ার্কটা 60.0 নেটওয়ার্ক 60.0.0.0, এবং তার উইলকার্ট মার্কস হবে 0.0.255.255। এখানে আমরা মেসেজ পাবো আমাদের নেইবার সাথে রিলেশনশিপ বিল্ড আপ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এই রাউটারে চলে আসব, এখান থেকে বের হয়ে আসব। তারপর হচ্ছে রাউটার EIGRP, তার অটোনোমাস নাম্বার 100, তার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে একটা 50.0 নেটওয়ার্ক 50.0.0.0, এবং তার উইলকার্ট মার্কস হচ্ছে 0.0.0.3। এখানে একটা মেসেজ পাচ্ছে, সেটা হচ্ছে আমার এই রাউটারের সাথে এই রাউটারের রিলেশনশিপ বিল্ড আপ হয়ে গেছে, অর্থাৎ রাউটার 2 এর সাথে রাউটার 3 এর রিলেশনশিপ, নেইবার রিলেশনশিপ বিল্ড আপ হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড যে নেটওয়ার্কটা আছে ডিরেক্টলি কানেক্টেড সেটাকে অ্যাড করে দেবো, সেটা হচ্ছে 30.0 কত নেটওয়ার্ক 30.0 /24 আছে 30
0.0 এবং তার উইল কাট মার্কস হবে 0.0.0.255 তারপর আমরা এখন চলে আসবো রাউটার 4-এ। এখান থেকে বের হয়ে আসবো EIGRP রাউটার EIGRP autonomous number 100 directly connected network কি 30.0 তার উইল কাট মার্কস 0.0.0.255 এবং আরেকটা নেটওয়ার্ক আছে সেটা হচ্ছে 20.0.0 এবং তার উইল কাট মার্ক হবে 0.0.0.255। এই হচ্ছে আমাদের টোটাল টপোলজি এবং টোটাল টপোলজি আমরা EIGRPটা রান করলাম। প্রত্যেকটা রাউটারের সাথে প্রত্যেকটা রাউটারের নেইবার রিলেশনশিপ বিল্ড আপ হয়ে গেছে। আমরা এখন একটু রাউটিং টেবিলটা চেক করে দেখবো যে আসলে কী ঘটনা হয়ে গেছে, আমাদের ঠিকমতো কাজ করতেছে কিনা EIGRP বা আমাদের কনফিগারেশন ঠিকমতো আমরা করছি কিনা। এখান থেকে বের হয়ে আসবো, গ্লোবাল প্রিভিলেজ মোডে এসে আমরা কনফিগারেশনে দেখবো IP রুট দিয়ে এন্টার দেব। এখানে আমরা অনেকগুলো রুট দেখতে পাচ্ছি। সি মানে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, এটা আমরা জানি। ডি মানে হচ্ছে OSPF কালেক্টেড যে নেটওয়ার্কগুলো সেটা বলা হয় ডি দিয়ে প্রকাশ করা হয়। এই যে এখানে দেখেন ডি এর ফুল মিনিং হচ্ছে বা ডিতে বলা EIGRP দিয়ে যে রুটগুলো আসবে এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমরা যদি 193 নেটওয়ার্ক থেকে অর্থাৎ PC0 থেকে PC1-এ যেতে চাই তাহলে সে কোন দিক দিয়ে যাবে? এই যে 192 নেটওয়ার্কে যাওয়ার জন্য পাথ হচ্ছে 10.0.0.2, এই পাথটাকে সে ইউজ করছে এবং তার মেট্রিক ভ্যালু হচ্ছে কত? এটা হচ্ছে তার সর্বনিম্ন কস্ট বা লিস্ট কস্ট, সেজন্য সে এই রুটটাকে বেস্ট রুট হিসেবে সিলেক্ট করছে। তারপর হচ্ছে অন্যান্য যে এই পাথগুলো আছে, যেমন হচ্ছে 30 নেটওয়ার্কে যাওয়ার জন্য এটা কস্ট ভায়া কোন দিক যাবে 20.0.1 দিয়ে যাবে, কোন ইন্টারফেস দিয়ে সিরিয়াল 0/0/1 দিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ইনফরমেশন এখানে রয়েছে। তো আমরা এখানে একটু দেখবো যে তার এই রাউটারের নেইবার কে IP EIGRP নেইবার। তার এই রাউটারের নেইবার হচ্ছে এই রাউটার 1 এবং এই পাশে যে রাউটার আছে এই রাউটার, এই দুটো হচ্ছে তার নেইবার রাউটারের হচ্ছে অ্যাড্রেসটা কি 10.0.0.2 যেটা এবং 20.0.0.1 কোন ইন্টারফেস যেখানে আছে সেটা এখানে শো করছে। এখানে তার টোটাল ইনফরমেশন কি আছে না আছে সবগুলো এখানে একটু দেখব যেটার কি অবস্থা। Ctrl+Z IP রুট এন্টার। এখানে হচ্ছে আমরা টোটাল যে টপোলজি নেটওয়ার্কগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু আমরা চেক করে দিয়ে যাই, দেখবো যে আসলে আমাদের কনফিগারেশন ঠিক আছে কিনা। একটু পিং করে দেখবো, এই PC0 থেকে PC1-এ পিং করবো। ডেস্কটপ কমান্ড প্রম্পট পিং 192.168.1.2 IP হচ্ছে এই নেটওয়ার্ক PC1-এর IP। একটু সময় লাগবে, তারপর আমরা হয়তো পিং পাবো আশা করি, কেননা আমরা কনফিগারেশন ঠিক করছি। হ্যাঁ পাচ্ছি, আমাদের কনফিগারেশন সাকসেসফুলি হয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো এখন আরেকটু আমরা চেক করে দেখবো আসলে আমাদের কোন রুটটা ইউজ করে কমিউনিকেশন হচ্ছে PC0 থেকে PC1-এ। এখানে আসবো, তো এসে দেখবো হ্যাঁ সাকসেসফুলি। আর একটা আমরা দিয়ে দেখবো, এখানে আসবো, তারপর অটো ক্যাপচারে ক্লিক করব। এখান থেকে যে দেখতে পাচ্ছি আমরা কোন দিক দিয়ে যাচ্ছে সে এই দিক দিয়ে যাচ্ছে। এখানে দুটো রুট আছে, দুটো রুট এই রুটটাকে সে ইউজ করতেছে, কারণ এই রুটের ব্যান্ডউইথ বা সব মিলায়ে এই রুটের কস্ট হচ্ছে মিনিমাম, সো এটাকেই সে ইউজ করতেছে। তো আমরা একটু দেখবো চেঞ্জ করে এই লিঙ্কের ব্যান্ডউইথ একটু চেঞ্জ করে দিয়ে দেখবো, বা এই লিঙ্কের একটু ব্যান্ডউইথ চেঞ্জ করে দিয়ে দেখবো যে আসলে কি হয়। এটাকে ডিলিট করে দিব, তারপর রাউটার 0-তে যাব, এই লিঙ্কের ব্যান্ডউইথ আমরা কমাই দিব, দেখবো যে আসলে তখন কোন দিক দিয়ে যায়।
কনফিগার টার্মিনাল int ac 0/0/0 bandwidth 64 kbps। আর ব্যান্ডউইথ যেহেতু চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে আমাদেরকে ক্লক রেটটাও চেঞ্জ করে দিতে হবে। ক্লক রেট 64000। এখন আমরা চেক করে দেখব যে আসলে আমাদের টপোলজিতে কী অবস্থা। একটু সময় লাগবে, একটু এখন চেক করে দেখব। টোটাল টপোলজি আপডেট হতে একটু সময় লাগবে। কন্ট্রোল জেড এখান থেকে বের হয়ে আসবো। আইপি রুট, এই যেখানে আমাদের রুটটা চেঞ্জ হয়ে গেছে। 192.168.1.0 নেটওয়ার্কে যাওয়ার জন্য আমাদের আগের রুট ছিল হচ্ছে 10.0.0.2 এই নেট পাথটা, বাট এখন আমাদের লিঙ্কের ব্যান্ডউইথ চেঞ্জ করে দেওয়ার ফলে আমাদের পাথটা চেঞ্জ হয়ে গেছে। 20.0.0.1 এই পাথটাকে সে ইউজ করতেছে। সো লিঙ্কের ব্যান্ডউইথ চেঞ্জ হয়ে গেল, আমাদের পাথ চেঞ্জ হয়ে যাচ্ছে, রুট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একটু দেখবো আমরা। এটা দেখেন, এই যে এদিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে, আগে যাচ্ছিল হচ্ছে এই দিক দিয়ে। এটাই হচ্ছে ওএসপিএফ কনফিগারেশন, সরি ইএজিআরপি কনফিগারেশন বা ইএজিআরপি এর সুবিধা। আজকে এ পর্যন্তই, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।